নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পুরো ছেলে খেলা চলছে, এক কথায় বলতে গেলে পুরো ছেলে খেলা চলছে। কি হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু মনে বোঝা যাচ্ছে না। ইচ্ছে করে ডিলে করানো হচ্ছে নাকি, মানে বলার ভাষা নেই আজকে কোনো কিছু। যে কি শুরু করেছে একটা ওবিসি কেস নিয়ে, যার ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছে। কোর্টে কেস ওঠার আগেই ঠিক ডেট পিছিয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখাই আগে, তারপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা আসবো। দেখুন, এটা আমি গতকাল বা গত পরশু কিন্তু আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখিয়েছিলাম। প্রথমত এই কেসটা, এই ওবিসি কেসটার লাস্ট হিয়ারিং হয়েছিল কবে? লাস্ট হিয়ারিং হয়েছিল কিন্তু আমাদের জানুয়ারির 7 তারিখে। তারপরে কোর্ট নিজে তার অর্ডার কপিতে ডেট দিয়েছিল 28শে জানুয়ারি। কোর্টের অর্ডার কপি আমি আপনাদের অনেকবার দেখিয়েছি। 7 জানুয়ারি লাস্ট মেনশন হয়েছিল এবং কোর্টের অর্ডার কপিতেই ছিল 28শে জানুয়ারি কেসটা উঠবে। কোনো এক অজানা কারণে, কী কারণ জানা নেই, সেই কেসটা পিছিয়ে গেল 18/2/2025 তারিখে। গত পরশু দিন 18/2/2025 তারিখে কেসটা লিস্ট আপ হলো। আপনারা দেখতে পাচ্ছেন 18/2/2025 তারিখে লিস্ট আপ হলো। আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। 18/2/2025 কেসটা লিস্ট আপ হলো। কেসটার সিরিয়াল নাম্বার থাকলো 8 নম্বর সিরিয়ালে, কিন্তু কেসটা লিস্ট আপ হলো 18 তারিখ। আজকে 17 তারিখ, ঠিক কেস ওঠার একদিন আগে এই ডেটটা আবারও পিছিয়ে দেওয়া হলো। কবে পিছিয়ে দেওয়া হলো দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। 18/3/2025 কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে 18/3/2025। কোনো কেস লিস্ট আপ কালকে দেখাচ্ছে না, কোনো সিরিয়াল নাম্বারে কিছু নেই। যেখানে 8 নম্বর সিরিয়ালে একবার কেসটা রেজিস্টার্ড হয়ে গেল, সেখান থেকে কোন অজানা কারণ, কী কারণ, অ্যাডভোকেট গিয়ে কোনো সেখানে ডেট চেয়েছে না কি হয়েছে, যার জন্য আরও পুরোপুরি 1 মাস কিন্তু কেসটা পিছিয়ে দেওয়া হলো। এবং এই যে 1 মাস পরে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। যে কেসটা একবার লিস্ট আপ হয়ে গেছে, এখানে দেখুন 8 নম্বর সিরিয়ালে লিস্ট আপ হয়ে রয়েছে কেস লিস্ট আপ হয়ে গেছে 18/2/2025 তারিখে, অর্থাৎ আগামীকাল 18 ফেব্রুয়ারি তারিখে। সেই কেসটা ঠিক তার একদিন আগে কোন এমন অজানা কারণ, যে কারণের জন্য 1 মাস ঠিক পিছিয়ে দেওয়া হলো, 18/3/2025 করে দেওয়া হলো, 18 মার্চে নিয়ে চলে যাওয়া হলো। কি চলছে এগুলো? মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কি চলছে? রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে সরকার ওবিসি কেসের অজুহাত দিয়ে। এবার ওবিসি কেসের অজুহাত দিয়ে যদি রিক্রুটমেন্ট বন্ধই করে রাখা হয়, তাহলে সেই কেসটা মেটাতে হবে তো তাড়াতাড়ি। সেই কেসটা মেটাচ্ছে না, একের পর এক ডেট পিছিয়ে যাচ্ছে। কি কারণ আমাদের জানার দরকার, যে কি কারণের জন্য, কি এমন কারণ পড়লো যেখানে কেসটা 28শে জানুয়ারি ওঠার কথা ছিল, সেখান থেকে পিছিয়ে 18 ফেব্রুয়ারি চলে গেল। আর ঠিক কেস ওঠার একদিন আগে 17 তারিখ আজকে, সেখানে আবার কি ঘটলো যে সেই কেসটা পিছিয়ে 18 মার্চে চলে গেল, যেখানে কেস অলরেডি আগামীকালের জন্য লিস্ট আপ হয়ে রয়েছে। মাফ করবেন, এটা ছেলে খেলা ছাড়া আর কী হচ্ছে আপনারাই বলুন না। মানে কী হতে চলেছে কী ব্যাপারটা? তাহলে রিক্রুটমেন্টগুলো শুরু করুন। যে বর্তমানে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট শুরু করুন। হাইকোর্ট তো বলে দিয়েছে, যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী শুরু করুন। তারপর যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসে তখন চেঞ্জ করা যাবে। আপাতত এক্সাম নেওয়ার প্রসেসটা শুরু করুন। প্রসেস শুরু করার পরে অনেক কিছুই করা যেতে পারে সেখানে। আর নইলে যদি রিক্রুটমেন্ট বন্ধই করে রাখবেন, তাহলে কিছু তাড়াতাড়ি মিটিয়ে দিন, তাহলেই তো সমস্যা মিটে যায়। যারা অথরিটি রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি কথাটা। এবার আপনাদেরও ভাবতে হবে, ছাত্রছাত্রীদেরও ভাবতে হবে এই ব্যাপারটা, যে এর শেষ কোথায়, কবে শেষ হবে এই জিনিসগুলো, কবে বন্ধ হবে এই জিনিসগুলো। যে একের পর এক ডেট পিছিয়ে যাচ্ছে, এবং ডেট পিছিয়ে যাচ্ছে কোর্টের ব্যাপার। আমরা সে বিষয়ে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করতে পারি না, কারণ সেটা অবশ্যই কোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ আস্থা আমাদের প্রত্যেকে রয়েছে। এবং আমি এই ভিডিও যে কথাগুলো বলেছি, একটাও কোর্টের এগেনস্টে আমি একটা কথাও বলিনি। আমি বারবার বলেছি যে কোর্টের ডেট কালকে লিস্ট আপ হয়েছে, তারপর কোন অজানা কারণে পিছিয়ে গেল, কোন অজানা কারণে পিছিয়ে গেল আমাদের এটা জানতে হবে। এবং তার সাথে সাথে আপনারা এবার ভাবুন যে এবার কী করা যেতে পারে, যে একের পর এক ডেট কেসটা পিছিয়ে যাচ্ছে। এবং মানে আবারও আমি আপনাদের দেখাচ্ছি, গত পরশু কেস এবং আজকে পর্যন্ত কেসটা লিস্ট আপ ছিল সিরিয়াল নাম্বার 18 তারিখে, 18 ফেব্রুয়ারি তারিখে, এবং সেই কেসটা পিছিয়ে চলে গেল 18 মার্চে। কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে এখন 18 মার্চে। এটার পিছনে কী কারণ হতে পারে? কোনো কি সার্ভে চলছে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে, না কি, সেটা তো জানাতে হবে। সেটা কোনো নিউজ চ্যানেল আমরা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। ছাত্রছাত্রীরা পুরোপুরি বিভ্রান্ত। হয় প্রপার রিজন জানানো হোক, নইলে এই কেসটা দ্রুত মেটানো অবশ্যই দরকার। আপনারাই বলুন এবার কী করা উচিত। আমার মাথায় এখন আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি পুরো ব্যাপারটা, যে আপনারাই কমেন্টে জানান যে কী করা উচিত, এবং সেই অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীদেরই কিন্তু নতুনভাবে কোনো স্টেপ নেওয়া উচিত বলে মনে হয়। কারণ জানি না মানে কী হচ্ছে, কোর্ট যেখানে একবার ডেট দিয়ে দিয়েছে সেই ডেটটা হঠাৎ করে কেন পিছিয়ে গেল? আপনারাই বলবেন, আর আমার কিছু বলার নেই। আপনারাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।